হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুগ ডাল ভাজা, মুগ ডালের চানাচুর। আপনারা যা বলবেন তাই খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, একদম অল্প সময়ের মধ্যে। এটা 2 মাসের বেশি বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়। প্রথমে মুগ ডালটা দেখুন আমি ভিজিয়ে দিলাম, 1 থেকে 2 ঘন্টা রাখা যায়। দিয়ে আমি জল ঝরিয়ে ভালো করে শুকাতে দিয়েছি। এটা অনেকবার ধুতে হবে, আমি ধোয়াটা দেখাইনি। পেপারের উপরে ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়েছি, একটু জল থাকবে না। এবার ডালটা অনেকটাই জল শুকিয়ে গেছে, আমি এবার রিফাইন অয়েল দিয়ে দিলাম, একটা লোহার কড়াইয়ে ভাজবো। আর দেখুন মুগ ডালটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যখনই মুগ ডালটা ভাজা হয়ে যাবে তখনই তেলের উপর ভেসে উঠবে। এবার হালকা আঁচে একটু বেশ মচমচে করে আমি ভেজে নেব। পাতলা ছেঁকনির সাহায্যে হবে না, একটু ঘন একটা ছেঁকনির সাহায্যে আমি ভালো করে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে, আবার ভিতরে দিয়েও দুইভাবেই আমি এটা ভেজে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এইরকমভাবেও ভাজা যায়। ছেঁকনির ভিতরে ডালগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে তেলের উপরে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবারে একটা ধৈর্য ধরে ভাজতে হবে। একইভাবে সমস্ত ডালগুলো একইভাবে আমি ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে সুন্দর একটা মচমচে জিনিস হবে। একটু সময় লাগবে, অনেকগুলো ডাল আর অল্প অল্প করে দিচ্ছি, আর অল্প অল্প করে আমি আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আপনারা তো অনেক ধরনের চানাচুর বাড়িতে বানিয়েছেন, বাজার থেকে কিনেও খান। এরকম চানাচুর আপনারা বানাবেন, অল্প খরচে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর হয়। এবার কারি পাতাটা আমি ছেঁকনির ভিতর দিয়ে দিলাম, দিয়ে কারি পাতাটা সুন্দরভাবে ভেজে নিলাম। দেখুন পুড়বে না, অথচ সবুজ থাকবে, মচমচে হয়ে যাবে। এবার আমি 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম, এটা হালকা আঁচে একটু মচমচে করে ভেজে নিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম। এবার দেখুন প্রথমে আমি একটু বিট লবণ দিলাম, তারপরে একটু হিং দিলাম। হিংটা আপনারা মন চাইলে দিতেও পারেন, নাও পারেন। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। আমচুর পাউডার এবার 1 চামচ আমি দিয়ে দেব। টক ঝাল, একটু টক ঝাল নুনটা 2 রকম 3 রকম মিশিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু স্বাদ আসে। এবার সমস্তগুলো আমার মেশানো হয়ে গেছে, দেখুন বেশ একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর হয়, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভালো লাগবে। আপনারা এইভাবে তৈরি করে কোটোর মধ্যে, দেখুন আমি একটা কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। এটা অল্প অল্প গরম আছে, অল্প অল্প গরম অবস্থাতেই মশলাটা মিশাতে হবে, তাছাড়া ভালো লাগবে না। এবার বাকি যেগুলো আছে আমি একটা বাটিতে তুলে ভগবানকে ভোগ লাগাচ্ছি। আপনারা বিকালে সকালে সব সময়তেই এটা খেতে পারেন, বানিয়ে নেবেন। হরি বল, হরে কৃষ্ণ।